এবার প্রশ্নটা হলো, ইউক্রেন যুদ্ধ কখন থামবে, কে নেবে প্রথম পদক্ষেপ, আর মার্কিন প্রস্তাব কি সত্যিই হতে পারে যুদ্ধ শেষের চাবিকাঠি? যখন যুদ্ধের তীব্রতা কমছে না, এমন এক সময় আন্তর্জাতিক নেতারা আবারও নতুন সম্ভাবনার খোঁজে বসে। যুক্তরাষ্ট্রের ২৮ দফা প্রস্তাব আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, কিন্তু প্রশ্ন হলো, এই প্রস্তাব কি ইউক্রেনের জন্য গ্রহণযোগ্য, নাকি আরও পরিবর্তন দরকার? ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক নেতাদের ধীর ও সংযত প্রতিক্রিয়া। ইউরোপের দেশগুলো, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন স্পষ্ট জানিয়েছে মার্কিন প্রস্তাবকে আলোচনার ভিত্তি হিসেবে নেওয়া যেতে পারে, কিন্তু এতে আরও কাজ দরকার। তারা বলছেন, আমরা সবকিছুই গ্রহণ করছি না, তবে এটি একটি আলোচনার শুরু হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, এর চূড়ান্ত প্রস্তাব নয়, অর্থাৎ এখনও রয়েছে সংশোধনের সুযোগ। ট্রাম্পের এই মন্তব্যে উন্মুক্ত চুক্তির দিকেই ইঙ্গিত মিলছে। দক্ষিণ আফ্রিকার G20 সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন ইউরোপীয় এবং অন্যান্য পশ্চিম নেতারা। যুক্তরাষ্ট্রের নির্দেশে বৃহস্পতিবারের আগে ইউক্রেনকে ২৮ দফা পরিকল্পনা গ্রহণ করতে হবে। এই চাপে তারা একটি সমন্বিত প্রতিক্রিয়া দিয়েছেন। ইউক্রেনের জন্য এটি সহজ নয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন এখন এমন এক অবস্থার মুখোমুখি যেখানে মর্যাদা ও স্বাধীনতার ঝুঁকি বা আন্তর্জাতিক সমর্থন হারানোর ঝুঁকি, এই দুটির মধ্যে একটি বেছে নিতে হবে। পাশাপাশি ইউরোপীয় নেতারা একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, শান্তি চুক্তি হতে হবে ন্যায়সঙ্গত, টেকসই এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করে। মার্কিন প্রস্তাবের কিছু শর্ত, বিশেষ করে রাশিয়ার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো ইউক্রেনের কাছে গ্রহণযোগ্য নয়। এই কারণে আরও পরামর্শ এবং সমন্বয় অপরিহার্য।